সম্মানিত শ্রোতামণ্ডলী, এই আসরে যারা উপস্থিত আছেন সকলের প্রতি সালাম রেখে এবং ময় মুরব্বী যারা আছেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকে আমাদের মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আজকে আপনাদের মাঝে দুটি পালা নিয়ে উপস্থিত হয়েছে বাংলাদেশের সুনামধন্য গায়ক জওয়ালি দেওয়ান সাহেব আর আমি লিপি সরকার। এই পালাটা একেবারেই নতুন, এই পালা আমি আর করিনি কখনো। সেই পালাটা হলো মা এবং ছেলে। এই পালাটা আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছেন প্রযোজনায় পরিবেশনায় সারগামের পক্ষ থেকে এবং সার্বিক ব্যবস্থায় রয়েছেন আমার ভাই জীবন দেওয়ান। ওনার প্রতি সালাম রেখে সকলের প্রতি আমার অন্তর থেকে হৃদয় থেকে সালাম রেখে আমার এই মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছে। আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হলে সকলে ছোট হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই পালাটা গাওয়ার উদ্দেশ্য সে একটাই কারণ, মার কতটুকু কর্তব্য সন্তানের জন্য, ছেলের জন্য, এবং ছেলের কতটুকু কর্তব্য মার জন্য। মা ছেলের জন্য এই দুনিয়াতে পৃথিবীতে সৃষ্টি থেকে এই পর্যন্ত সন্তানের জন্য ছেলের জন্য কি করলো, আর সৃষ্টি থেকে এই পর্যন্ত ছেলে মাকে কি সেবা যত্ন করলো। তবে একটা কথা না বললেই হয় না, মা এমন ধন, দিন থাকিতে যদি কেউ না চেনে, দিন চলে গেলে সারা জীবন কাঁদলেও সেটা আর ফিরে পাওয়া যায় না। তাই সেই দিকে দৃষ্টি রেখে সর্বপ্রথম আমার একটি গান থাকবে, আপনারা সকলে নীরবতা পালন করে আমার এই গানটি শুনবেন। এইভাবে মায়ের সেবা করে যারা এই জগতে জান্নাতবাসী হইছে তারা রে। ওরে বলছে নবী দিন দেওয়ানা, দিন থাকিতে চিনলাম না, জান্নাতের চাবি তোমার এই জনম দুঃখী মা। জানো না হাদিসে বর্ণনা, জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। জানো না হাদিসে বর্ণনা, জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। জানো না হাদিসের বর্ণনা, জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। মা জননীর পায়ের নিচে সন্তানের ঠিকানা, সুন্দর এক রমণী পাইয়া মায়ের চিনলা না। মা জননীর পায়ের নিচে সন্তানের ঠিকানা, সুন্দর এক রমণী পাইয়া মায়ের চিনলা না। মায়ের মনে আঘাত দিলে ওরে সেই আঘাতে আরশ কাঁপে রে ভবে। মায়ের মনে আঘাত দিলে ওরে সেই আঘাতে আরশ কাঁপে রে। ওরে মাকে বন্ধনে সংসারে দিন থাকিতে চিনলাম না। জানো না হাদিসের বর্ণনা, জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। জানো না হাদিসে বর্ণনা, জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। জানো না হাদিসের বর্ণনা,
জানো না হাদিসে বর্ণনা জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। আল্লাহর বাণী কোরআন আর আমার রাসূলের বাণী হয়েছে হাদিস। সেই হাদিসে বলেছে জানো না হাদিসের বর্ণনা জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। কে বলেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দিনের নবী। আমার দিনের নবী গর্ভে থাকতে মরল তার পিতা, আর শিশুকালে মরল তার মাতা। জীবনে মায়ের সেবা করতে পারলো না, বাবারও সেবা করতে পারলো না। তারপরেও বলেছে আমি পারিনি, কিন্তু আমার হয়ে তোমরা খেজমত করিও। কাকে? মাকে এবং সাথে বাবাকেও। তাই সন্তানের কর্তব্য মাকে সেবা যত্ন করা। মায়ে যদি একবার মনে কষ্ট পায়, আঘাত পায়, আর ওই মন থেকে যদি একটা জোরে সন্তানের ছেলের কথা যদি তার প্রাণে গিয়ে লাগে, সে যদি জোরে একটা নিঃশ্বাস ছাড়ে, তাহলে দেখা যায় ওখানে সন্তানের ছেলের অমঙ্গল হইতে পারে, যদি মনে তার কষ্ট লেগে যায়। তাই সর্বপ্রথম আমার একটি কথা থাকবে, আজকে ছেলের পালা যে গাবে বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জব আলী দেওয়ান সাহেব, তার কাছে আমি জানতে চাই, এমন একজন ছেলে, তার জন্ম হয় নাই, সে পৃথিবীতে আসে নাই, দুনিয়াতে আসে নাই, দেখা যায় জন্মের আগেই গর্ভে থাকতে তার মায়ের ইজ্জত রক্ষা করেছে, মায়ের সম্মান ইজ্জত রক্ষা করেছে। আমি শুধু জানতে চাই সেই ছেলেটা কে এবং তার নাম কি। সর্বপ্রথম আমার কথা এখানে আমি রাখলাম, তারপরে দেখি আজকে ছেলের ভূমিকা যে গাবে সে আমাকে কি বলে, তার কথার পিছনে আমি কথা রাখার জন্য চেষ্টা করব। জানো না হাদিসের বর্ণনা জান্নাতের চাবি আমার জনম দুঃখী মা। জান্নাতের চাবি আমার জনম দুঃখী মা। জানো না হাদিসের বর্ণনা জান্নাতের চাবি আমার জনম দুঃখী মা। জান্নাতের চাবি আমার জনম দুঃখী মা। তবে মায়ের সেবা করে যারা, ওরে জান্নাতবাসী হইছে তারা রে। ভবে মায়ের সেবা করে যারা, ওরে জান্নাতবাসী হইছে তারা রে। ওরে বলছে নবী তুমি না থাকিতে জানলাম না, জান্নাতের চাবি আমার জনম দুঃখী মা। জানো না হাদিসের বর্ণনা জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। জানো না হাদিসের বর্ণনা জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। জানো না হাদিসের বর্ণনা জান্নাতের চাবি তোমার জনম দুঃখী মা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাউল গান শোনার আশেকগণ ভক্তবৃন্দ, যে যেখানে বসে আমাদের এই ভিসিডি ক্যাসেট উপভোগ করছেন, আমি অধম মোহাম্মদ রজ্জব দেওয়ান আমার পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং ভক্তিপূর্ণ সালাম রেখে আজকের একটি পালা গান আমরা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আমার প্রতিপক্ষ শিল্পী যিনি মায়ের ভূমিকায় গান পরিবেশন করবেন, বাংলাদেশের সুনামধন্য গায়িকা লিপি সরকার, এবং আমি অধম রজ্জব দেওয়ান ছেলের ভূমিকা নিয়ে। তো প্রথমেই মায়ের পালা নিয়ে তিনি গান পরিবেশন করলেন এবং আমার কাছে কিছু প্রশ্ন রাখলেন। আমি ছেলের ভূমিকা নিয়ে প্রথমে গান পরিবেশন করব, তার প্রশ্নের জবাব দিয়ে আমিও কিছু প্রশ্ন রাখার চেষ্টা করব। তবে সবচাইতে সুখবর এইটাই, আজকের যেই ক্যাসেটটা যিনি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছেন
প্রযোজনা এবং পরিবেশনায় সারগামের পক্ষ থেকে ক্যাসেটটি আপনাদের সম্মুখে উপস্থিত বা উপহার দেওয়া হচ্ছে। এর সার্বিক তত্ত্বাবধানে আছেন আমাদের বড় ভাই বা মিয়া ভাই সুপরিচিত জীবন দেওয়ান সাহেব। তার প্রতি সালাম, তার বন্ধু মলজর আছেন, সকলের প্রতি সালাম রেখে আমি আমার দাদাগুরু সেখানের প্রদীপ রজ্জবলী দেওয়ানকে স্মরণ করে, আমি আমার জন্মদাতা পিতামাতাকে স্মরণ করে আজকের মহতী সভার কাজ আরম্ভ করতে চলেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাতুহু। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না না গো, বেহেশতের ঘর আমার মা, মা জান্নাতের ঘর আমার মা, মা গো বেহেশতের ঘর আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হয়েছে। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো আল্লাহ আমার সন্তানের। মায়ে যদি দোয়া করে আল্লাহর দরবারে, জান্নাতবাসী করো আল্লাহ আমার সন্তানের। সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে সাই কিবরিয়া, মায়ের দোয়া বিফলে যায় না না গো, জান্নাতের ঘর আমার মা, মা গো বেহেশতের ঘর আমার মা, মা গো জান্নাতের ঘর আমার মা। বরকত ঘরের লক্ষ্মী রহমত বরমায়, মা থাকিলে ঘরের মালা বসিবত পালায়। আসমানি জমিনে বালাই আসে না সে ঘরে, যে ঘরে মা থাকে অতি সমাদরে। আয় বরকত ঘরের লক্ষ্মী রহমত বরমায়, মা থাকিলে ঘরে বালা মুসিবত পালায়। আসমানি জমিনে বালাই আসে না সে ঘরে, যেই ঘরে মায়ে থাকে অতি সমাদরে। কোন পুত্র বধূ অযথা শুধু দুষ্টু, কোন পুত্র বধূ অযথা শুধু শুধু মায়ের বাধ্য হইও না না গো, জান্নাতের চাবি আমার মা, মা বেহেশতের ঘর আমার মা, মা গো জান্নাতের ঘর আমার মা। দুঃখ কষ্ট মায়েরই অন্তরে, তার মতো আর হতভাগা নাই কেহ সংসারে। এহকালে বরকত শূন্য থাকিবে সেই ঘর, হইবে দোজখবাসী শেষ বিচারের পর। যে দিল দুঃখ কষ্ট মায়েরই অন্তরে,
তার মতো আর হত ভাগা নাই কেহ সংসারে, এহকালে বরকত শূন্য থাকিবে সেই ঘর, হইবে দোজকবাসী শেষ বিচারের পর। আরে বলে আকাশ দেওয়ানে কেউ কোনোদিন জীবনে, বলে আকাশ দেওয়ানে কেউ কোনোদিন জীবনে, মায়ের বাত হইও না না গো, জান্নাতের ঘর আমার মা, মা গো বেহেশতের ঘর আমার মা, মা গো জান্নাতের ঘর আমার মা। নীরবতা পালন করেন আয় ধরে জানাই, যেইভাবে প্রশ্ন করে জবাব দিতে চাই, কি প্রশ্ন? এমন একজন সন্তান পৃথিবীতে জন্মই নেয় নাই, জন্ম নেওয়ার আগে মায়ের ইজ্জত রক্ষা করলো এমন সন্তানটি কে দুনিয়ার মধ্যে হইতে পারে? বড় ভারী মজার প্রশ্ন। এই পৃথিবীর মধ্যে নবীর পরে যদি নবী থাকতো, সে নবী হইতো, আমার রাসূল বলে গিয়েছিল আবু বকর সিদ্দিকও হইতো, কিন্তু তারও আগে বলে গিয়েছে আমার মারফতের যিনি খনি ছিলেন গাউসুল আজম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। বড় পীর জন্ম নিয়ে 7 বছর বয়সের সময় মা জননী মাদ্রাসায় নিয়ে দেয় পড়ার জন্য। ইমাম সাহেব বলে পড়ো, আলিফ কয় পারি, এবার সূরা বাকারা হয়ে যায়, কয় পারি হুজুর। আমার বড় পীর কয় ইমাম সাহেব আপনি 18 পারার পরে যদি পারেন আমাকে কিছু পড়ান, আমি এই পর্যন্ত আমি আমার মায়ের গর্ভ থেকে মুখস্থ করে এসেছি। ইমাম সাহেব মনে মনে কয় যেই ছেলে মায়ের গর্ভ হইতে 18 পারা মুখস্থ করতে পারে তাকে পড়ানোর ক্ষমতা আমার নাই, একমাত্র আল্লাহ ছাড়া। তবে বাবা যেই মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করেছো সেই মাকে আমার একটু দেখতে হবে। হাতের মধ্যে ধরে বড় পীরকে লয়ে যায় তার মায়ের কাছে। দূর হইতে মা জননী দেখে মনে মনে চিন্তা করে আমার আব্দুল কাদের মনে হয় ইমাম সাহেবের সাথে কোনো বেয়াদবি করেছে। হাতের মধ্যে একটা লাঠি নিয়া রাগাম্বিত হয়ে তাকায় রয়েছে। আমার বড় পীর মনে মনে চিন্তা করে মায় জুরি আমারে পায়ে একবার আমার মেরে একবার মেরে হালাইব। ইমাম সাহেবের হাতের থেকে ঝাড়া দিয়ে একটা ছুটে একটা দৌড় দিল। আমার বড় পীরের মা উমুল খার ফাতেমা বড় পীরের পিছনে পিছনে দৌড়ায় এক কবরস্থানের ভিতরে গিয়া কবরবাসীকে দাঁড়িয়ে বলে, হে কবরবাসী তোমরা যারও আছো উঠে দাঁড়াও, আমার মায়ের হাত থেকে আমাকে বাঁচাও। বড় পীরের মায় কয়, বাবা আমার গর্ভে থাকতে তুই আমার অনেক জ্বালাইছস। কয় মা গো কেমনে জ্বালাইছি? হ্যাঁ বাবা জানাইছস। আমি একবার আমার অনেক বন্ধুদের সাথে দাঁড়িয়ে আছি, বড়ই খাইতে গেছি, যাবো বড়ই খাবো, মনে বড় স্বাদ খাওয়ার জন্য জেগেছে, তুই আমাকে পেটের মধ্যে এমন এক মোচড় দিলি আমি পথের মধ্যেই পায়খানা করে দিলাম। আমার বড় পীর কয় মা গো এটা আমি তোমার ক্ষতি করি নাই, তোমার উপকারই করছি, তোমার ইজ্জত বাঁচাইছি। কেমনে? এর আগে তোমারে কই আমি যখন তোমার গর্বে এইটা আমি এক ফকির এসে তোমার ইজ্জত নষ্ট করতে চাইলো, একটা বাঘ আইসা মাগো তোমার ইজ্জত রক্ষা করছে না? কহ করছে। কই বাঘটা আমি ছিলাম। কয় তাহলে তো বাবা এটা ভালোই করছস। তাহলে খারাপটা করলাম কই? কই যে পায়খানা করা দিলি। কয় মাগো একটা ফল খায়া আমার বাবা আবু সালিম মুসা জঙ্গি তোমার বাবার গাছের ফল নদী দেয়া ভাইসা যায় অজানা ভাবে খায়া 12 বছর তোমার বাবার বাগানের মধ্যে চাকরি কইরা ঋণী হইয়া চাকরি করছে। মাগো ওই বাগানের ওই গাছের যে মালিক তুমি যার বড়ই গাছের বড়ই খায়া তার কাছে জিজ্ঞাসা না করে চুরি খায়া তুমি মা ওই বাবার মতো এক ঠেকে ঋণী পইরা যাইতা, এই জন্য তোমার বাঁচাই দিলাম। কয় বাবা তো এটা তো ভালোই করছিস। কয় আল খারাপটা করলাম কই? কয় বাবা পায়খানা যাইতে লইছি, পায়খানা যাইতে পারি নাই, তুই রাস্তার ভিতরে আমার পায়খানা করাই দিছস।
কয় এইটা তো মা খারাপ করি না কেমনে? কয় পায়খানার মধ্যে গেলে একটা জাতি সাপ ছিল, তোমাকে ফনা দিলে বিষক্রিয়ায় তুমি মারা যাইতা মা, আমি সেই জন্য রাস্তার মধ্যেই তোমাকে পায়খানা করাই দিছি, বাঁচাই দিছি। মা দু চোখের পানি ছেড়ে দিয়ে বড় পীরকে বুকে জড়ায় নিয়ে বলে, তোর মতো সন্তান যার গর্ভে জন্ম নেয় সে নিজেও ধন্য, স্বয়ং আল্লাহ নিজেও ধন্য হয়ে যায়। এইবার আমি প্রশ্ন করি মা জননীর ধারে, সুন্দরভাবে জবাব দিবেন দাঁড়াইয়া আসরে গো। আচ্ছা আপনি বললেন তো, এমন একজন মা, মায়ের কাছ থেকে তার বাবা, এক সন্তানের বাবা মায়ের কাছ থেকে ছলনা করে সন্তানকে নিয়ে বাবা জিন্দা কবর দিল। জিন্দা কবর দিয়ে সেই বাবা শান্তি পাইল না, কোন এক ব্যক্তির কাছে গিয়ে মাপ চাইল, হইল না। ওই যে মায়ের কাছ থেকে মিথ্যা কথা বলে আনছে সন্তানকে, সেই মায়ের কাছে গিয়ে ক্ষমা চাওয়ার পরে, সেই মার কাছে গিয়ে সত্য কথা বলার পরে, আমার যেই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে গেল সেই ব্যক্তি ক্ষমা করলো। সেই লোকটা কে আর সন্তান ড্রাইভার কে? কোন মা যেই মাকে কলিজার মধ্যে আঘাত দিয়া সন্তানকে নিয়ে যাইতে পারে? সেই মা জননীকে। ছোট করে একটি প্রশ্ন, আশা রেখে তার সুন্দর মীমাংসা করবেন। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুপু মায়ের মতো না, না গো। জান্নাতের ঘর আমার মা, মা গো। বেহেশতের ঘর আমার মা, মা গো। জান্নাতের ঘর আমার মা, মা। বেহেশতের ঘর আমার মা, মা গো। জান্নাতের ঘর আমার মা। অনেক সুন্দর আমার যে কথা ছিল, এত চমৎকার, এত সুন্দর তার উত্তর করেছেন এবং জবাব দিয়েছেন, তার কোনো তুলনাই হয় না। তাহলে আজকের জন্য পালা যখন মা আর ছেলে, তাহলে আমার তো ছেলে বলতে হয়, কি ভাই বলতে হয় না? তাই দেখো মায়ের কত গুণ, গর্বে তার সন্তান, আর মা ওই সন্তান গর্বে রেখে কোরআন শরীফ পড়ে, আর মার সাথে সাথে সেই ছেলেও কোরআন শরীফ মুখস্থ করে। তাহলে মার কত গুণ। শুধু কি তাই, বাইজিত মাস্তান মায়ের দোয়ায়, মায়ের দোয়া করেছে, সে আউলিয়া হয়ে গিয়েছে, সে আউলিয়া হয়ে গিয়েছে। শুধু কি তাই, ছেলে মাকে কান্দে ঝুলায় রাখে, কান্দে ঝুলায় রাখে। নামাজ পড়তে গেল সে ঝুলনাটা নিচে রাখে না, মাটিতে থই না, তার কাঁধেই থাকে। তাহলে ছেলেও মাকে কত ইজ্জত, কত সম্মান করে। তাই বাবারে, তুমি যদি আমাকে সে জায়গায় রাখো, আমি তোমাকে মাথায় রাখবো না, আমি তোমাকে নিচেও রাখবো না, আমি তোমাকে এমন জায়গায় রাখবো যে জায়গাটা হলো সন্তানের, মায়ের এই হৃদয়ের ভিতরে, কলিজার ভিতরে সন্তানের একটা স্থান আছে। আমি লিপি সরকারও সে জায়গায় তোমাকে রাখার জন্য চেষ্টা করব, যদি ওই রকম ছেলে হও। আর ইদানিং অনেক ছেলে পেলে, মানে এই যুগে নিত্য নতুন বিয়ে করে
নিত্য নতুন বিয়ে করে 2 দিন পরেই কয় তোমার মাই বেশি খায়, তোমার মাই পেনের পেনের করে বগর বগর করে বেশি কথা কয়, এইসব আমার ভালো লাগে না, চলো আমরা আলাদা হয়ে যাই, আলাদা বাসা বাড়ি নেই কিংবা বাড়ি করি না। এভাবে হলে হবে না। যদি সন্তান স্ত্রীর কথা শুনে নিজের মাকে অবহেলা করে, মায়ে যদি আঘাত পায়, সেই আঘাত কিন্তু আমার আল্লাহ নিজে পায়। কারণ আল্লাহর পরে যদি কেউ থেকে থাকে এই দুনিয়াতে, তাহলে মা আর বাবাই কিন্তু এই দুনিয়াতে আছে আল্লাহর পরে। তাই বলি, পালা আমি আর রজব করতেছি, তবে পালা আমরা দুজন করতেছি। যারা এই সিডি ক্যাসেটটা আমাদের পালাটা দেখবেন, যদি এমন কেউ থেকে থাকেন, এখনো সময় আছে, আপনারা সেই দিনে আসেন, মা বাবার খেজমত করেন, মায়ের কথা অমান্য করবেন না। ছেলে বাজারে যায়, হাটে যায়, কাজে যায়, ঘরের স্ত্রী নাক ডাক্কা ঠিকই ঘুমায়, আর ওই যে বৃদ্ধ মহিলা মাজননী, সে রাস্তার ভিতরে বৃদ্ধ মা বসে থাকে, আমার ছেলেটা কখন আসবে সেই কাজের থেকে। আর যখন ছেলেটা আসে, মা বলে বাবা তুই আইসোস, তোর জন্যই বসে আছি, কিন্তু ঘরের রমণী ঠিকই ঘুমাইতাছে। ধন্যবাদ আমাকে এই প্রশ্ন করার জন্য রজব আলী দেওয়ান সাহেবকে। এমন এক লোক, এমন এক বাবা নিজের মেয়েকে তার স্ত্রীর কাছ থেকে মিথ্যা কথা বলে, বালু চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে তার নিজের মেয়েকে হত্যা করেছে। সে কে? যার নাম হলো আবু দায়ান। সে আবু দায়ান বলেছিল স্ত্রীকে, তার স্ত্রীকে বলে, শোনো, তোমার গর্ভে যদি কোনো পুত্র সন্তান হয়, তাকে আদর যত্ন করে লালন পালন করবা, আর যদি কোনো কন্যা সন্তান হয়, মেয়ে সন্তান হয়, তাকে গলা টিপে হত্যা করে ফেলবার সাথে সাথে। দেখা যায় এই কথা বলে সে চলে গেল, ব্যবসা বাণিজ্যতে চলে গেল, তার কাজে চলে গেল। আয়সা দেখে তার গর্ভে একটা কন্যা সন্তানই হয়েছে। তখন তার স্ত্রীকে বলে, তোমাকে না বলেছি কন্যা সন্তান হইলে তুমি হত্যা করে ফেলবা গলা টিপে, আর পুত্র সন্তান হলে তুমি আদর যত্ন করে তাকে বুকে জড়াইয়া রাখবা। মার মন, মেয়ে হোক আর ছেলেই হোক, মা কি কখনো পারে নিজের সন্তান হত্যা করতে? কি ভাই পারে? মা কখনো পারে না। একদিন ছলনা করে সেই দাইহান তার স্ত্রীকে বলে, মেয়েটা দাও, আমি একটু ঘুরে আসি। ওই মেয়েটা নিয়ে এক জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় আসলো, মেয়েটাকে বলতেছে, কয় মা গো, কয় জি বাবা, কয় চলো আমরা একটু মাটি মাটি খেলা করি, মাটি দিয়া খেলা করি। যখন এই কথা বলছে, মেয়ে তো ছোট মানুষ, বাচ্চা মানুষ, বোঝে না। তখন বলে, বাবা ঠিক আছে। ওই মেয়েটাকে যখন মাটি মাটি খেলা করতেছিল, মাটি দিয়ে মেয়েটার আঁটু পর্যন্ত মাটি দিয়া ভরলো গর্ত করে। মেয়েটা বলে, বাবা এটা কেমন খেলা? আমি একটু ব্যথা পাইতেছি, আমার পাও দুইটা লড়াইতে পারি না। আর বলে, মা গো আর একটু খেলা করো, ভালো লাগবে। যখন এই কথা বলে, তার এই কোমর পর্যন্ত আসলো। বাবা তুমি কেমন খেলা খেলো? আমার তো ভালো লাগে না। এইভাবে আস্তে আস্তে যখন তার বুক পর্যন্ত মাটি দিল,
সে মেয়ে বুঝতে পারলো কই বাবা তুমি তো আমার সাথে মাটি মাটি খেলা করতেছ না, আমাকে মারার জন্য এই কাজটা করেছ। তাই বাবা শোনো, আমি একটা কথা বলে যাই, আমি তো এই দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আমার তো একজন জনম দুঃখিনী মা আছে। আমার মা যদি বলে তোমার কাছে বলে আমার কন্যা কোথায়, আমার মেয়ে কোথায়, তুমি বলবা পাহাড় থেকে পড়ে সে মরে গিয়েছে কিবা বাগে খেয়ে ফেলেছে। কারণ আমার জনম দুঃখিনী মা সহ্য করতে পারবে না। সে নিজের হাতে বালু চাপা দিয়ে তার মেয়েকে মারলো। সে কে? তার নাম হলো আবু দাইহান। এবং অবশেষে সে নিজেই কেমন যেন হয়ে গেল, পাগলের মতো হয়ে গিয়ে কার কাছে ক্ষমা চাইতে গেল? ক্ষমা চাইতে গেল আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার কাছে যখন ক্ষমা চাইতে গেল, আমার দয়াল নবী বলল আমি ক্ষমা করতে পারবো না, তুমি চলে যাও ওইখানে। কোনখানে? তার স্ত্রীর কাছে। তুমি ওইখানে যদি ক্ষমা চাও এবং ওইখানে যদি ক্ষমা করে দেয়, আমিও তোমাকে ক্ষমা করে দেব। ওইখানেও ক্ষমা করে দিয়েছে এবং আমার দিনের নবীও সেই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছে, যার নাম হলো আবু দাইহান। তাই বাবারে তোমাকে বলে যায়, বাবাই যতটুকু পারে মা অতটুকু পারে না। তাই বলে কয় মা মরলে হয় বনের বাউই, আরে না এই মা মরলে নাকি বাপ হয় তালই না, কে তালই না, আর মা মরলে হয় বাউই। বনের বাউই মানে ঘর ছেড়ে এসে পাখির মতো চলে যায়। তাই এখানে তোমাকে একটা প্রশ্ন করব, আমি জানতে চাই এমন একজন ছেলে, সেই ছেলে মরার সময় তার মুখে কলেমাটা বলতে পারে নাই। আমি জানতে চাই সেই ছেলেটা কে, তার নাম কি এবং কার অভিশাপ ছিল, কারণটা কি, মূলত এর রহস্যটা কি? একটা কথাই রইলো, আর বেশি কিছু বলবো না। এখন আমার মা যে কত কষ্ট করে সন্তানের জন্য, সেই একটা গান। ওরে ভবে তোমরা নিদেই কাছো মায়ে দুধে এর বাচ্চা নিমাই ধনরে হারে ও নগর বাসিরে তোমরা নে দেখাছ ও নিমাইরে ভবে তোমরা নে দেখাছ মায়ের দুধে বাচ্চা নিমাই জানো রে। আরে ও নগর বাসী রে তোমরা নিদেই খাছ নিমাই রে। আরে লেখিয়া পো রিয়া নিমাই পন্ডি হইসব
লেখিয়া পড়িয়ার নিমাই বন্দি কৈশব ওরে নিমাই লেখিয়া পো রিয়ারে নিমাই পন্ডি ওই সবর তুমি সকলকে বুঝাইতে পারো তোমার মায়েরে কেন ছাড়ো তুমি মায়েরে ওরে তুমি সকলকে বুঝাইতে ওরে তুমি সকলকে বুঝাইতে পারো তোমার মায়েরে কেন ছাড়ো নিমাইরে আরে ও নগর বাসিরে তোমরা নিয়ে আছো ও নিমাই রে আরে ও তোমরা নিজেই আছো ও নিমাই ওরে রজ নিমের তোলে থাকে নিমাই নিমে মালা গলে নিমের তয়ে থাকো নিমাই নিমে মালা ওরে নিমের তোলে থাকে নিমাই নিমে মালা গলে তুমি হইয়া যদি মইরা যাইতাই আমি নালে কিতাব খুলে নিমাইরে ওরে তুমি হইয়া যদি মইরা যাইতা
দেখাছো ও নিমাই রে আরে ধন্যবাদ। আমার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর তার জবাব দিয়েছেন। জবাব দিয়ে আমার কাছে একটি প্রশ্ন রাখলেন, কিন্তু প্রশ্ন রাখার আগে একটি কথা বললেন। ওই যে আমি প্রশ্ন করেছিলাম, আমাকে প্রশ্ন করেছিল, আমি জবাব দিয়েছিলাম যে সেই বড় পীরের কাহিনী, মায়ের গর্ভ হইতে 18 পারা কোরআন মুখস্থ করে আনে। তাই মায়ের গুণ গুণ বলতে গিয়ে লিপি সরকার বললেন যে এখানে হলো মায়ের গুণ। আমি হয়তো এই কথাটার কাউন্টার টেনে আমি মাকে ছোট করতে চাচ্ছি না, মাকে বড়ই রাখবো, কারণ মা শব্দটাই সবার উপরে। তারপরেও আমি বলবো বড় পীর আব্দুল কাদের জিলানী তার মায়ের গর্ভ হইতে 18 পারা কোরআন মুখস্থ করে আসে। এটা কিন্তু মায়ের গুণ না, এটা সন্তানের গুণ। এটা আমি মনে করব সম্পূর্ণরূপে সন্তানের গুণ। এই সন্তান অর্থাৎ বড় পীরের গুণ, এটা মায়ের গুণ হইতে পারে না। কারণ সন্তান যদি মুখস্থ না করত, আর এখানে মায়ের গুণ ধরা যায় ওইভাবে, মা যদি না পড়তো সন্তান শিখতে পারতো না। কিন্তু সন্তানের গুণটাও এখানে প্রযোজ্য রাখতে হবে। আমি এই জন্য বলবো মাকে খাটো করার জন্য না, কারণ মা হলো সবার উপরে। এবার আমার কাছে প্রশ্ন করেছেন, খুব ভারী একটি প্রশ্ন, সুন্দর প্রশ্ন। এমন একজন সন্তান ছিল, তার মৃত্যু শয্যায়, মৃত্যুর সময় সন্তানের জবান বন্ধ হয়ে গেল, মুখে কলেমা পড়তে পারলো না, তওবাও পড়তে পারে না। সন্তানটি কে? আনকামা নামে একজন সন্তান ছিল। 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে আসে, একদিন আমার দয়াল নবী মসজিদে নববীর মধ্যে নামাজে রত, নামাজ পড়ে যখন বসলেন, এক ব্যক্তি এসে সংবাদ নিল, আমার দয়াল নবীর এক সাহাবা এসে, হুজুর আনকামা নামে একজন ব্যক্তি, সে আপনার কলেমা পড়তে পারে না, মৃত্যু শয্যায়, সে তওবাও পড়তে পারে না, চোখের ইশারা দিয়ে সে যেন কি বলতে চায়। আমার দয়াল নবী বলে চলো। সেই বাড়িতে গিয়ে আনকামার দিকে তাকিয়ে দেখে উঠানের মধ্যে টান টান করে শুয়ে রাখানো হচ্ছে। সেই আনকামা চোখ দিয়ে ইশারা করে কি যেন বলতে চায়। আমার দয়াল নবী আনকামার চোখের ইশারা দেখে বুঝতে পারলো এমন একটি অপকর্ম, এমন একটি খারাপ কাজ করেছে, যাহার একমাত্র ক্ষমা করতে পারে তার মা, আল্লাহ নিজেও ক্ষমা করতে পারবে না। চলে যায় ঘরের মধ্যে মায়ের কাছে, মা আপনি যদি এই বিপদের সময় মৃত্যু শয্যায়, আনকামাকে যদি ক্ষমা না করেন, স্বয়ং আল্লাহ নিজেও ক্ষমা করতে পারবে না। আমার মা জননী 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দয়াল নবী আমি তো অভিশাপ করতে চাই না, অভিশাপ করিও না, অভিশাপ এসে যায়। যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে রেখে বুকের স্তন পান করায়া সন্তানকে লালিত পালিত করলাম, ওই সন্তান বড় হয়ে দয়াল নবী এই আনকামা আমার মাজার মধ্যে এমন একটি লাথি মেরেছে, আমার মাজার হাড়টা ভেঙে চুরমার হয়ে গেছে। নবী গো, আমি তো অভিশাপ করতে চাই না। আমি যখন নামাজে যাই, নামাজে গিয়ে যখন রুকুতে বা সেজদায় চলে যাই, আমার দাঁড়ার হাড়গুলি, মেরুদণ্ডের হাড়গুলি মরমর করে ওঠে। তখন নবী আমি অভিশাপ করি না, অন্তর থেকে এসে যায়। আমার দয়াল নবী বুঝতে পেরে উঠানের মধ্যে চলে গিয়ে মনে মনে ভাবলো, মায়ের কাছ থেকে যদি ওকে ক্ষমা না করাই, তাহলে তো কাল হাসরের মাঠে আমি ওকে তরাইতে পারবো না।
যেহেতু আমি ঘটনাটা জেনে ফেলেছি, আমার দয়াল নবী সাহাবাদেরকে বলল, সাহাবারা তোমরা আগুনের কুণ্ডলি জ্বালাও, আগুনে আনকামাকে পুড়িয়ে আজকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিব। সাহাবারা আগুন জ্বালাইলেন। আমার দয়াল নবী 4 হাত পা ধরে আগুনের মধ্যে যখন ছুড়বে, মা জননী ঘরে বসতে না পেরে আগুনের কথা শুনে দরজার সামনে এসে বলে, আনকামার দিকে তাকিয়ে আছে। আনকামা 2 চোখের পানি ছেড়ে দিয়ে মাকে যেন কি বলতে চায়, চোখের ইশারায়, মুখ দিয়ে বলতে পারে না। আমার মা জননী, মায়ের মন তো সন্তানের চোখ দেখে মা সন্তানের দুঃখ বুঝতে পারে। সন্তানকে দেখে, সন্তানের চোখের ইশারা দেখে মা জননী আমার দয়াল নবীকে ডেকে বলে, নবী গো, 10 মাস 10 দিন গর্ভে রেখেছি আমি, আপনি ওকে আগুনে পুড়ে মারবেন কেন নবী? আমি ওকে বিনা বাধায়, বিনা ধাত বিধায়, বিনা দ্বিধায় আমি ওকে একেবারেই ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আনকামার মুখটা খুলে গেল। মা বলে চিৎকার দিয়ে মায়ের চরণে ভক্তি দিয়ে পড়ে, মা তুমি ক্ষমা না করলে তো আমি ক্ষমা পাবো না, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার দয়াল নবী গিয়ে আনকামাকে কলেমা পাঠ করায়, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই সেদিন আনকামার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। সে মা, আসলে মা কখনো অভিশাপ দেয় না, কোনো মাই সন্তানের জন্য বরদোয়া বা অভিশাপ করে না। যদি কোনো সন্তান অপরাধ করে ফেলে, অভিশাপ অন্তর থেকে এসে যায়। তাই আমি এবার একটি প্রশ্ন করে যাব। মা জননীর থেকে একটি কথা আসলো, সন্তানেরা বর্তমানে পুত্রবধূকে বিয়া করে, নতুন বউ বিয়া করে মাকে ফালায় দেয়, চিনে না। এমনও তো মা আছে, বাবা মারা যাওয়ার পরে ওই মা সন্তানকে ফেলে রেখে চলে যায়। তবে সেই মাও কেমন মা, আর যেই সন্তান মা বাবাকে চেনে না সেই সন্তানও কেমন। তাই দুনিয়াতে আসেন, লিপি সরকার একটি কথা বলে গেছে, এখনো সময় আছে, বাবা মায়ের খেদমত আমরা সকলেই করি। তাই একটি প্রশ্ন থাকবে, এমন একটি মা ছিল দুনিয়ার মধ্যে, সন্তানকে গর্ভে রেখে, সে যে সন্তান গর্ভে রাখলো আরেকজনের, কিন্তু আরেকজনের উপরে ভার চাপিয়ে দিয়েছে, যেই সন্তান আপনার। আমার জিজ্ঞাসা, কেমন মা সন্তানকে অন্যের ঘাড়ের উপরে চাপিয়ে দিতে চায়? একটি প্রশ্ন, আশা রেখে তার সুন্দর মীমাংসা করবেন। এবার আমার একটি গান, গানের পরে অন্য কথা। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার মায়ের কান্দন যাবজ্জীব, আরে 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ে ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুগ্ধ দিয়া। আরে সন্তান প্রসবের কালে
গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আরে হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি প্রসাদ পায়খানায় আমরা মায়ের কোলেই করি তবু না মাই রাগ হইল ভেজল দুয়ে মুখে আমার শুকনায় রাখিয়া মাই থাকি হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি প্রসাদ পায়খানায় আমরা মায়ের কোলেই করি তবু না মাই রাগ হইল ভিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মাই থাকে ভিজা আমার অসুখ হইলে দেখে যাইয়া আমার মাই থাকে বিছানায় বইয়া রে বলে আমায় আল্লাহ যাও গালইয়া সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দোষ করিয়া গোপন মায়ে তবু পালে ল্যাংরাইয়া তুরকানা হইলে মায়ে নাহি ফেলে কোন কান দিয়া লয় মায়ে কোলে মাছে চিনে গহীন গম্ভীর পক্ষে চিনে ডাল মায়ে জানে সন্তানের দরদ জারু দোরের শাল বিদেশে বিপাকে যদি বেটা মারা যায় পাড়াপুরসি না জানিতে আগে জানে মায় মাই কয় খাইয়া যারে দারুণ কাক উদর ভরিয়া আমার বেটাই আছে ভালো যাও নাই একবার কয়া খাইয়া যারে দারুণ কাক উদর ভরিয়া আমার বেটাই আছে ভালো যাও নাই একবার কয়া শাহ আলম ভেবে বলে আরে জান্নাত মায়ের চরণ তলে গো তোরা দেখবো খারি হাদিস খুলে পড়ছে নবী ঘোষণা দুঃখের রোদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের রোদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের রোদি আমার জনম দুঃখী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ধন্যবাদ। আজকে আমার যে সন্তান মানে আমার যে ছেলে রজব আলী দেওয়ান সাহেব তাকে, কারণ আমাকে যে জায়গায় প্রশ্ন করেছে আমিও তদ্রুপ ভাবে ওখানেই তাকে প্রশ্ন করেছি। এত সুন্দর এত চমৎকার জবাব দিয়েছে, তার কোনো তুলনাই হয় না। এত ভালো জবাব দিয়েছে। জবাব দিয়ে আমার কাছে প্রশ্ন রাখলেন, সেই একটি প্রশ্নই রাখলেন, মায়ের নামে কলঙ্ক দিয়েছে এবং সন্তান তার সাক্ষী দিছে। সে কে? সে হলো আমার খাজা বাবা হযরত মঈনুদ্দিন চিশতি। আমার খাজা বাবা, তার ভক্ত হলো কুতুবউদ্দিন, এবং কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আর তার ভক্ত হলো শামসুদ্দিন আলতামাস। সে ছিল কে?
দাদা, সন্তান হইলে একজনের, দোষ দেয় আরেকজনের। সন্তান হইলে একজনের, দোষ দেয় আরেকজনের। কিন্তু তখন যাকে দূষিত করলো কাকে? কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দূষিত করলো। আর দূষিত করার সাথে সাথে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী হযরত খাজা মঈনুদ্দিন চিশতিকে স্মরণ করলো। স্মরণ করার সাথে সাথে ওই গর্ভের সন্তান জবাব দিল, না, সে আমার পিতা নয়, আমার পিতা অন্য আরেকজন, আমার পিতা অন্য আরেকজন। তাহলে এখানে কিন্তু আমার ব্রেনকে, যে আমার বিবেকে যাহা বলতেছে, আসলে নির্দোষী লোককে দোষী করাতে হলে একটা লোকের দোষ নাই, তারে দোষী বানাইতে হইলে 5000 মিথ্যা কথা খালি বলন লাগে তার প্রতি। 5000 মিথ্যা কথা বইলা তারপরে তার নামে কেস মামলা করতে হয়। কি ভাই, তাই নাকি? ঠিক আছে নাকি আমার কথা? তদ্রুপ ভাবে ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে বিপদে ফালানোর জন্য এই মিথ্যা কথাটা বলেছিল এবং সেই মহিলাকে জোর জবরদস্তি বলায়া ছিল। এই হইল তার ঘটনা। আমি আর অনেক কথা আছে, আমি ওই বাড়তি কথায় আর যাব না। এই পর্যন্ত রেখে আমি শেষ করলাম, তোমাকে প্রশ্ন করলাম না। এখন কোম্পানির অনুরোধ এবং আমার বড় ভাই জীবন ভাই তারও অনুরোধ, একটা বিচ্ছেদ গান গাইতে হবে। তো রাখ বাবারা, রাখ। আমার বিচ্ছেদ গানটা হয়তো অনেকের ভালো নাও তো লাগতে পারে, কি নাও তো লাগতে পারে নাকি? তো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, এতে আমার যায় আর আসে না। হ্যাঁ, তুমি শোনো বা না শোনো তাতে নাই লাভ আর লোসকান। শুনে যাও পাগল বিজয় দাসের গান। তদ্রুপ ভাবে লিপি সরকারের গান শুনে যান। আমার অন্তর থেকে, হৃদয় থেকে বিচ্ছেদ গান মনে পড়েছে। যদি কারো ভালো লাগে শুনবেন, আর ভালো না লাগলে উঠটা যাবেন গা। যদি ফক্করবাজি হয় তাহলে উঠটা যাবো গা। আর যদি তাদের মনে জ্ঞানী শ্রোতা হয় তারা শুনবে আর কি। তাই আমার এই গান।
রনে লতি চান আজ কত নিশি কাটে লিপির জল ভরানো রনে তাই কি আমি তার সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, মা ছেলের পালা আপনারা শুনলেন। হয়তোবা ভালো লেগেছে, কারো কাছে ভালো নাও লাগতে পারে, তবে আমাদের যথাসাধ্য মতো আমরা গাওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু আপনাদের আত্মার খোরাক দিতে পেরেছি। আপনারা সকলে আমাদের প্রতি দোয়া রাখবেন। আর এই আমাদের পালাটা শুনে যদি আপনাদের কারো মনে একটু ভালো লাগে, তাহলে আমাদের গান গাওয়াটা সার্থক হয়ে যাবে। তো আমি লিপি সরকার একটি বিচ্ছেদ গান গেয়েছেন, তো আমিও একটি বিচ্ছেদ রাখবো। আমি আমার দাদাগুরু সেই গানের প্রতি ব্রজবলিদনে লেখা একটি বিচ্ছেদ গান। আপনারা সকলেই সেই আত্মার খোরাক স্বরূপ শ্রবণ করবেন। ধন্যবাদ। ওরে কাজল কালো বন্ধু আমার করে নিয়ে গেছে পিঞ্জিরা পাখি, দুঃখ কার কাছে কই ওয়ালা সখী, আমি বন্ধু হারা পাগলিনী রে, আমি বান্ধব হারা পাগলিনী, ব্যথা কার কাছে কই ওয়ালা সখী।
মধুর বন্ধু কঠিন হিয়া ও সে পারবে বলে ফাঁকি আইসে চলে গেছে কমলাখি হস্ত দিয়া দেখে না চাইয়া রে হস্ত দিয়া দেখে না চাইয়া রে ওরে কেমন করে মোর পরাণ আখি কার কাছে কই বলো সখী আমি সখীরে যেই দিন হতে বন্ধু হারা আমি ওই আসি জিয়ন্তে মোরা আমার শেষ মরার আর কয়দিন বাকি তোরা বলে দে না প্রাণ সজনী গো তোরা বলে দে না প্রাণ সজনী গো আমি কেমনে জীবন বেঁধে রাখি কার কাছে কই বলো সখী আমি বন্ধু হারা রাজ্য কয় মোর বন্ধুর কারো ও আমার আশায় থাকি দুটি নয়ন ওরে প্রাণ বন্ধু আসে নাকি আমি থাকতে যদি না পাইতারে গো সখী শেষে পেয়ে ভালো হবে কি কার কাছে কই বলো সখী আমি বন্ধু হারা পাগলি রে আমি বন্ধু হারা পাগলিনী কইল তার কাছে কই বলো সখী